এখন ঠিক আছে না? স্পিড লিমিট হচ্ছে যে 30 কিলোমিটার শহরের মধ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অ্যান্ড ইউ আর ওয়াচিং রহমান নয়ন। নতুন আরেকটা ভিডিওতে অনেক দিন পরে আপনাদের সবাইকে স্বাগতম এবং এটা হচ্ছে নতুন আরেকটা মোটো ব্লগ। এখন যাচ্ছি বাইকের তেল নিতে, তেল নিয়ে তারপর একটু যেতে হবে আন্দর কিল্লা আর নিউ মার্কেটে। স্পিড লিমিট দেখেন মাত্র 30 কিলোমিটার, কিন্তু কেউ কিন্তু আবার ভুল বুঝবেন না, আমি আরও বেশি জোরে চালাচ্ছি, একদমই ভুল বুঝবেন না। অনেকে আসলে আমাকে ইউটিউবে জিজ্ঞেস করে যে আমি আসলে ফেসবুকে কোনো ভিডিও দেই নাকি, এবং ফেসবুকে অনেকে জিজ্ঞেস করে আমি ফেসবুকে অ্যাক্টিভ না কেন। সেটার অ্যান্সার হচ্ছে, ভাই আমি আসলে ফেসবুকে তেমন একটা ভিডিও দেই না, ব্লগগুলো আপলোডই করা হয় না ফেসবুকে। যা আপলোড করা হয় শুধুমাত্র টিকটক আর এই ইউটিউবের মধ্যেই। টিকটকে মূলত আমি শর্ট কন্টেন্টগুলো দেই এবং ইউটিউবে তো মোটামুটি দেখেনি আপনারা, মোটো ব্লগে দিয়ে যাচ্ছি। বাট চিন্তা করতেছি যেহেতু এখন আসলে ইউটিউবেও মোটামুটি অ্যাক্টিভ হচ্ছি, আবারও চিন্তা করতেছি এখন ফেসবুকেও দেওয়া শুরু করব ভিডিওগুলা। কাজ শেষ করে আসলে এখন বাসার দিকে যাচ্ছি। তো তার আগে আসলে আপনাদের সাথে যে ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সড়ক পরিবহন আইন থেকে আসলে নতুন একটা স্পিড লিমিট পারমিট করা হয়েছে এবং সেই স্পিড লিমিটটা হচ্ছে সিটি এরিয়ার মধ্যে, আই মিন এসব রোডগুলোর মধ্যে আপনাকে 30 কিলোমিটার পার আওয়ারে চালাইতে হবে। এখন এটা নিয়ে আসলে সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে সবকিছু আসলে মোটরসাইকেলের জন্য কেন, মোটরসাইকেল আসলে 30 কিলোমিটার পার আওয়ারে কি চালানো যায় সিটির মধ্যে? এটা তো কোনোভাবেই সম্ভব না। এবং এটা নিয়ে অনেকের মধ্যে একটা ক্ষুব্ধ মনোভাবও দেখা যাচ্ছে। এটা আসলে থাকাটা স্বাভাবিক, কারণ সিটির মধ্যে যদি আপনি 30 কিলো পার আওয়ারে যদি চালান তাইলে ভাই অ্যাক্সিডেন্ট হওয়ার যেমন একটা পসিবিলিটি আছে, তেমনই জ্যাম সৃষ্টি হওয়ারও একটা পসিবিলিটি আছে। আর মোটরসাইকেল হোক অথবা দুই চাকার যে কোনো বাহন হোক, কখনোই 30 কিলোমিটার এই স্পিডটা মেনটেন করে চালানো যায় না। আপনি তো ওভারটেকও করতে পারবেন না। তাহলে ওভারটেক তাহলে আপনি কত স্পিডে করবেন? 15 কিলোমিটারে। এখন আমি প্রথমে আসলে শুরু করি কি জন্য এই নিয়মটা করা হয়েছে। এই নিয়মটা মোটরসাইকেলের পাশাপাশি গাড়ির মধ্যেও করা হয়েছে এবং আপনি হাইওয়েতে মেবি 50 থেকে 60 কিলোর মধ্যে চালাইতে হবে আপনাকে মোটরসাইকেলের জন্য, এবং গাড়িরও একটা নির্দিষ্ট একটা স্পিড লিমিট দেওয়া হয়েছে, সেটা মেবি 80 কিলোমিটার, আই মিন চার চাকাগুলা। এখন আমরা সবাই জানি 80 কিলোমিটার বলেন অথবা 50-60 কিলোমিটার বলেন, এই স্পিড দিয়ে হাইওয়েতে কখনোই চালানো যাবে না, আর সিটিতে 30 কিলোমিটার দিয়েও কখনো চালানো যাবে না। কিন্তু সরকার এটা কেন করলো? প্রথম রিজন হচ্ছে ছাত্রীদের কারণে এই জিনিসটা করা হয়েছে। বিকজ লাস্ট 2 থেকে 3 বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট এই মোটরসাইকেলের মধ্যে হয়েছে, এই দুই চাকাতে। তার উপরে বেপরোয়া গতি আসলে মোটরসাইকেলই সবচেয়ে বেশি করে, টু বি অনেস্ট। আমি অন্যান্য বাহনের কথা এখন বলবো না, কারণ এখন যেহেতু মোটরসাইকেল নিয়ে কথা বলতেছি এবং মোটরসাইকেল রিলেটেড আমার কন্টেন্ট, তাই আমি মোটরসাইকেলের ব্যাপারে আগে বলবো। মোটরসাইকেল খুব খারাপভাবে আসলে রাফ ড্রাইভিং করা হয় এবং এই রাফ ড্রাইভিং এর কারণে কত কত পোলাপান যে মরছে এবং কত কত মানুষও যে মারা গেছে তার কোনো হিসাব নাই। এবং আমরা আসলে যতই উপরে উপরে গালিগালাজ করি না কেন, 30 কিলোমিটার পার আওয়ারে কিভাবে দিতে পারে, এটা তো হবে না। কিন্তু আপনি জাস্ট যে কোনো সরকারি মেডিকেলের পঙ্গু ডিপার্টমেন্টে গিয়ে একটু জাস্ট দেখে আসবেন, ডেইলি কত শত শত মানুষ জাস্ট ভর্তি হইতেছে এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, পঙ্গু হয়ে যাইতেছে, মারা যাইতেছে, তার কোনো অভাব নাই। জাস্ট ঘুরে আসবেন, ঘুরে আসলে তখনই বুঝতে পারবেন আহা আসলেই তো মোটরসাইকেল খুব বেশি রিস্কি, বা মোটরসাইকেল খুব রাফ ভাবে রাইড করা হয়। এবং মোস্ট অফ দি ডাক্তাররাই আসলে বলে অ্যাক্সিডেন্ট হওয়ার মেইন রিজন ছিল যে ওভার স্পিডিং এবং বেপরোয়া ভাবে চালানোর কারণে আমাদের মতন যারা কম বয়সী আছে তারা অ্যাক্সিডেন্ট করে হাত পা হারাই ফেলছে এবং অবস্থা খুবই নাজুক, খুবই নাজুক। এইটা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট সিগনিফিকেন্ট কারণ, যার কারণে আসলে এখন নতুন একটা স্পিড লিমিট দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে সড়কটাকে আরেকটু সেফ বানানোর জন্য, বিকজ বাইকের কথা বাদ দেন, এখন গাড়িও অনেক বেশি ওভার স্পিডিং করে এবং গাড়ির কারণেও অহরহ মানুষ মারা যাইতেছে, অ্যাক্সিডেন্ট হইতেছে এবং দিনের পর দিন বাংলাদেশে আসলে এই অ্যাক্সিডেন্ট রেশিওটা খুব বেশি বেড়ে গেছে। আপনি অ্যানালিটিক্স যদি চেক করেন অথবা আপনি যদি খবরের সাথে যদি আপডেটেড থাকেন তাহলে বুঝতে পারেন বাংলাদেশে ভালোই পরিমাণে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। এসব নর্মাল রোড বলেন অথবা হাইওয়ে বলেন, এগুলোকে আসলে কন্ট্রোল করার জন্য একটা স্পিড লিমিট নির্ধারণ করা হয়েছে। এবং স্পিড লিমিট যদি নির্ধারণ করা হয় তাহলে আপনি যদি সেই অনুযায়ী যদি চালান এবং আপনার পেছনের গাড়িও যদি সেই অনুযায়ী চালায়, তাহলে অবশ্যই এই অ্যাক্সিডেন্ট হওয়ার রেশিওটা কমানো যাবে এবং রোডটাকে আরেকটু সেফ বানানো যাবে। কিন্তু বাংলাদেশে হঠাৎ করে আসলে যেহেতু এই স্পিড লিমিটটা ইন্ট্রোডিউস করা হয়েছে, তাই সচরাচর কেউ তো আসলে মানবে না এবং না মানার কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ধরেন রোডের মধ্যে 100 জন মানুষ আছে, এই 100 জন মানুষের মধ্যে 10 জন মানুষ এই স্পিড লিমিটটা মানতেছে এবং ওই 10 জন মানুষের স্পিডের কারণে যেমন জ্যাম একটা বাঁচবে, তেমনই একটা অ্যাক্সিডেন্ট হওয়ারও একটা
পসিবিলিটি থাকবে। এখন এটা তো বুঝলেন কেন স্পিড লিমিটার দেওয়া হয়েছে, নিজেদের কারণেই আমরা আসলে নিজেদের এসব বিপদগুলো ডেকে আনি। টু বি অনেস্ট, নিজেরা যদি ঠিক থাকতাম, নিজেদের ড্রাইভিং স্টাইল বা রাইডিং স্টাইল যদি ঠিক থাকতো, ভদ্র থাকতো, তাহলে কখনোই সরকার এই নিয়মটা করতো না। ভাই আপনি একটু চিন্তা করে দেখেন, মোটরসাইকেল বা গাড়ি কি বাংলাদেশে কি নতুন? যেহেতু নতুন না, তাই তো আপনি বুঝতে পারতেছেন কখনোই বাংলাদেশে এরকম কোনো নিয়ম, অদ্ভুত নিয়ম দেওয়া হয় নাই। কিন্তু রিসেন্ট সময়ের মধ্যে আসলে এই সড়ক পরিবহন আইনটা আরো বেশি জোরদার হচ্ছে এবং আরো বেশি স্ট্রিক্ট হচ্ছে, আর নতুন নতুন অনেকগুলাই নিয়ম আসতেছে যেগুলো আসলে আপনার মাথা খারাপ করে দিচ্ছে বা আপনার মেজাজ খারাপ করে দিচ্ছে, কিন্তু কিছু করার নেই। আপনাকে আগে এটা ডিপ রুটেড হিস্ট্রিটা আসলে জানতে হবে। হিস্ট্রি না জেনে আসলে কাউকে দোষারোপ করে বা সরকারকে দোষারোপ করে কোনো লাভই নেই। এটা করা হয়েছে আমাদের ছাপরিগিরির কারণে, আমাদের ওভার স্পিডিং এর কারণে, আমাদের বেপরোয়া রাইডিং বা ড্রাইভিং এর কারণে। এটা তো গেল টপিক। তারপরে যে টপিক সেটা হচ্ছে এটা কিভাবে মনিটর হবে। টু বি অনেস্ট, সরকার আসলে বা সড়ক পরিবহন যে রুলটা জারি করে দিছে, স্পিড লিমিট যেটা জারি করছে, সেটা ট্র্যাক করার মতন কোনো ডিভাইস এখনো সিটি এরিয়ার মধ্যে যেমন নাই, তেমন স্পিড মিটারও আসলে সিটির মধ্যে নাই, যার কারণে তেমন একটা মনিটর হচ্ছে না। কিন্তু হাইওয়েতে যতটুকু জানি মনিটর হচ্ছে, এবং হাইওয়েতে মেবি ক্যামেরা লাগানো হয়েছে বা স্পিড ক্যামেরা লাগানো হয়েছে, যেটার মাধ্যমে আসলে আপনার স্পিডটা ট্র্যাক করবে তারা, এবং মামলা সোজাসুজি আপনার বাসা বরাবর চলে যাবে আপনাকে না জানিয়ে, এবং গিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি ওই হাইওয়েতে 100 বা 120-এ চালাইছেন, যার কারণে আপনার নামে একটা ওভার স্পিডিং এর মামলা হয়ে গেছে। এবং হাইওয়েতে অনেক জায়গায় এরকম ছোট ছোট ক্যামেরা ইনস্টল করা হয়েছে, কিন্তু সিটির মধ্যে এখনো এটা জোরদার করা হয় নাই। তো যার কারণে এই যে আমি এখন অথবা আশেপাশে যেসব গাড়ি ঘোড়া আছে বা বাইক আছে, কেউই আসলে স্পিড 30 রেখে চালাচ্ছে না। এই যে আমার এখন 30-32 হয়ে গেছে। তো ট্র্যাক করার মতন এখনো মনিটরিং সেটআপ করা হয় নাই, তবে মেবি খুবই শীঘ্রই হইতে পারে যদি এটাকে আরো বেশি জোরদার করা হয়। অনেকদিন পরে ভাই সিআরবিতে আসছি, ভালোই লাগে, কিন্তু গরম অনেক বেশি। কি বিউটিফুল রোড ভাই, কি বিউটিফুল রোড। দ্যাটস ওয়াই আই লাভ চিটাগং। তাই স্পিড যে এখন 30-এর মধ্যে চালাইতে হবে সেটা এখনো কম্পালসারি হয়ে যায় নাই, বাট দের ইজ এ হাই চান্স যদি কোনো একটা রোডের মধ্যে স্পিড ক্যামেরা লাগানো হয়েছে এবং সেটা আপনি জানেন না, এবং আপনার স্পিড ছিল 30-এর বেশি, পুলিশ আপনাকে ধরে একটা মামলা দিয়ে দিল, তখন আসলে আপনি কিছুই করতে পারবেন না। তখন আসলেই আপনার কোনো ফ্লোর নাই যেখানে আপনি কথা বলতে পারবেন বা তর্ক করতে পারবেন, কারণ যেহেতু পাস হয়ে গেছে এই জিনিসটা, তাই দের ইজ এ হাই চান্স ইফ দে ফাইন্ড আউট আপনি 30-এর বেশি চালাইছেন, দে উইল ফাইল আ কেস এগেইনস্ট ইউ। তাই সতর্কতার ভাবে আসলে চালানো উচিত, কিন্তু সবসময় তো আপনি আসলে 30 মেনটেন করতে পারবেন না। বাট দেখা যাক, আমি আসলে নিজেও কনফিউজড, কারণ এখন আমি যে 40-এ চালাচ্ছি, এখন আমাকে ধরে যদি মামলা দিয়ে দেয়, আমার এখানে কোনো কিছুই বলার নাই। আর 30 স্পিডটা মোটরসাইকেলের পাশাপাশি এসব গাড়ি ঘোড়া বা বাস এদেরকেও মানতে হবে, কারণ বাস অথবা এসব লোকাল যেসব বাহনগুলো আছে এরা সবচেয়ে বেশি ওভার স্পিডিং করে এবং সবচেয়ে বেশি বেপরোয়াভাবে চালায়। তারপরে হচ্ছে মোটরসাইকেল। ভাই মোটরসাইকেল এত ভালো না, আমি কখনোই মোটরসাইকেলকে বলবো না, সবাই মোটরসাইকেল খুব ভালোভাবে চালায়। দুই চাক্কা মধ্যে যেরকম স্পিড পায়, ওই স্পিডের কারণে মানুষের অ্যাড্রিনালিন অনেক রস হয়, তো যার কারণে কেউ আসলে নিজেকে ধরে রাখতে পারে না একটা নির্দিষ্ট স্পিডের মধ্যে। আমরা আসলে নিজেদের কারণেই আসলে এরকম একটা নিয়ম নিয়ে আসছি, আদারওয়াইজ কখনো এমন হইতো না। সবাই সুন্দর মতো করে আসলে আমরা বাইক চালাইতে পারতাম। এবং আপনারা তো জানেন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কিন্তু মোটরসাইকেল আবারও ব্যান করা হয়েছে 3 চাক্কার পাশাপাশি, বুঝতেছেন তো? মোটরসাইকেলের উপরে সবাই একটু বেশি খেপা। আমার ভিডিও আসলে যারা দেখতেছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, ভাই মোটরসাইকেল চালাবেন খুব সাবধানতার সাথে চালাবেন, খুবই সেফ রাইডিং করার চেষ্টা করবেন, কারণ এই জিনিসটা যেমন রিস্কের পাশাপাশি আপনার কারণে লক্ষ লক্ষ যেসব বাইকার রয়েছে তাদেরও সমস্যা শুরু হয়ে যাবে। এবং আমরা তো নর্মাল রোড বা ফ্লাইওভারকে লিটারালি রেসিং ট্র্যাক বানিয়ে ফেলি। কি অবস্থা মামা? এই যে দেখেন কিভাবে করে সে চলে গেল হেলমেট টেলমেট না পরে, 4V রাইডাররা गजब बेइज्जती है। এই যে আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। ক্যামেরা আসলে অন করলাম ছোট নোটিশটার ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলার জন্য এবং থটস শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thank you so much for watching this video. Rahman Noyon signing out.